তা আমি বলেছিলাম ছেলে মেয়ে সন্তানদেরকে প্রথমত শিক্ষা অর্জন করতে গেলে ছবি মূর্তি থেকে তাদেরকে বাধা দান করতে হবে। প্রথমত তাদেরকে ছবি মূর্তি থেকে তাদেরকে নিষেধ করতে হবে যে শিক্ষা অর্জন করতে গেলে ছবি মূর্তি থেকে বেঁচে থাকতে হবে। ছবি মূর্তি অঙ্কন করা থেকে তৈরি করা থেকে আমাদেরকে ছেলে মেয়েদেরকে আমাদেরকে বাধা দান করতে হবে, নিষেধ করতে হবে যে ছবি মূর্তি তৈরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নির্দেশ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা তুমি কি বলতে পারো, আয়েশা তুমি কি জানো কাল কিয়ামতের মধ্যে সবচেয়ে অপমানজনক, সবচেয়ে লাঞ্ছনাজনক, সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে কারা? আয়েশা তুমি কি জানো, তুমি কি অবগত রয়েছ, তুমি কি জানো কাল কিয়ামতের মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে শাস্তির অধিকারী হবে কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাউয়িরুন, যারা ছবি মূর্তি অঙ্কন করে তৈরি করে, যারা ছবি মূর্তি অঙ্কন করে তৈরি করে তারা সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে। এবং অন্য বর্ণনায় রয়েছে, অন্য হাদিসে রয়েছে, ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে আহইউ খালাকনাকুম, তোমরা যা সৃষ্টি করেছো তোমরা তাদেরকে জীবন দান করো। তোমরা যা সৃষ্টি করেছো, তোমরা যা মূর্তিগুলোকে তৈরি করেছো হুবহু আমার সৃষ্টির মতন, আমি আল্লাহ যেভাবে মানুষের দুই চোখ দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ যেভাবে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো, গঠনগুলো, স্ট্রাকচারগুলো যেভাবে আমি মানুষের যেভাবে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, যেভাবে দরকার সেইভাবে আমি সৃষ্টি করেছি, তেমনই তোমরা ওভাবেই তোমরা সৃষ্টি করছো আমার অনুকূলে, আমার সৃষ্টির মতন, আমার সৃষ্টির সাদৃশ্যকে গ্রহণ করে, সাদৃশ্যকে নকল করে তোমরা যে এই যে দুনিয়াতে মূর্তিগুলো যে তৈরি করছো, ছবিগুলো যে অঙ্কন করছো, তৈরি করছো, দাও তাদের কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবে দাও তাদের জীবিত করো, প্রাণ দাও। আমাদের সেটা সম্ভব হবে? আমাদের সেটা কখনো সম্ভব হবে না।